তোমাদের সেই পেজটা হয়ে গেল রে, আই জি, এটা কি, ওকে যাই হোক ঠিক আছে। তো রাশিবিজ্ঞান থেকে তোমাদের ওভারঅল 13 মার্ক প্রায় কোশ্চেন আসে রাশিবিজ্ঞান থেকে, ঠিক আছে? 13 মার্কের প্রশ্ন আছে রাশিবিজ্ঞান থেকে। তো একটু যদি মনোযোগ দাও তোমাদের কিন্তু আরামসে এই 13 মার্কসে চলে আসে, একটু মনোযোগ দিলে। তা যারা যারা পাস করতে চাইছো মাধ্যমিকে, জাস্ট অনলি ফর যে ঠিক আছে যে অঙ্কে একটু পাস করে যাই, অঙ্কে তোমাদের 25 পেলে পাস, স্কুল থেকে 15 দিয়ে দেয়, পেতে হবে স্কুল থেকে 10 দেয়, তোমাকে পেতে হবে 15, ঠিক আছে? তো তার মধ্যে রাশিবিজ্ঞান থেকেই দেয় 13। একটা হাস্যকর ব্যাপার যে তারপরেও তুমি পাস করতে পারছো না, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো একটা বেস্ট প্লেলিস্ট বানাতে, কিন্তু এত মানে ঝঞ্ঝা এই অনলাইনে, ঠিক আছে? চেষ্টা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া উচিত। দেখো, তো তোমাদের পুরো রাশিবিজ্ঞানের মন দেওয়ার, এবার মন দিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করো। বাকি সমস্ত জিনিস পজ করে দাও, হ্যাঁ, যেহেতু লাইভে আমরা চলে এসেছি, বাকিগুলো একটু পজ করে একটু যে যার মতো নিজের পড়ায় নিজে মন দাও, ঠিক আছে? এইটুকু ক্লাস জাস্ট পরীক্ষার আগে দেখে গেলেও হবে, হ্যাঁ। যাই হোক, আমি একটু টেকনিক্যালি স্লো, এই জন্য একটু সময় লাগছে, পরে আমি ব্যাপারটা সব ঠিক করে দেবো, ঠিক আছে? একটু কেউ জানার যদি আমাকে সব ঠিকঠাক আছে কি না, তাহলে একটু ভালো হয়, যারা দেখছিস লাইভগুলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সায়ন, গ্রুপে শেয়ার করে দিয়েছে সায়ন। আচ্ছা চলো দেখো, তো আমাদের রাশিবিজ্ঞানে 3টে তোমাদের টপিক আছে, ঠিক আছে? আমি ধরেই নিচ্ছি একদম পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা একদম একটু মানে একদম পড়িস নি আর কি, ঠিক আছে? তো তাদের জন্য এই ক্লাসগুলো তো উপকার হবেই, মানে তাদের জন্যই ক্লাসগুলো আমি মেনলি টার্গেট করেছি। কিন্তু বাকি যারা মানে একদম ভালো বা মন্দ যাই বলি না কেন আমি, ওভারঅল তাদের ক্ষেত্রেও ক্লাসটা খুব হেল্পফুল হবে, ঠিক আছে? একদম দেখে নিলে ফটাফট করে হয়ে যাবে, স্পিডে দেখে নিবি, এখন তো লাইভ দেখছি দেখা হয়ে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু পরবর্তী আমি সামনের পার্টগুলো চেষ্টা করবো কেটে দেওয়ার, কারণ এই সামনে তাদের কাছে প্রচুর বোরিং লাগবে জিনিসটা, ঠিক আছে? পরে সব কিছু ম্যানেজ করতে হবে, প্রথম দিনের ক্লাস তো। যাই হোক, তো আমাদের টপিক হচ্ছে মধ্যমা বের করা, ঠিক আছে? গড়টা একটু টাইম লাগবে, আগে আমরা মধ্যমা বের করা শিখবো। কীরকম প্রশ্ন আসে দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা দেবে, এরকম ডাইরেক্ট বললে মান এরম দেওয়া থাকবে, পরিসংখ্যা এরম দেওয়া থাকবে, তোমাদের বলে মধ্যমা নির্ণয় করো, ঠিক আছে? আমি এগুলো WBT থেকে তুলেছি এই সমস্ত প্রশ্নগুলো, তো এইগুলো সলভ করলেই কিন্তু তোমরা আশা করা যায় যে এখান থেকে একটা শিওর তুমি 4 মার্কে একটা কমন পাবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললে? আমি আবার বলছি, তোমাদের কি দেবে পরীক্ষায় তোমাদের দেবে, হয় বলবে মধ্যমা বের করো, না হলে বলবে সংখ্যাগুরুমান বের করো, না হলে বলবে গড় বের করো। এই 3টে বেরোলে তোমাকে মোট 4 + 4 2টো কোশ্চেন করতে হবে, যেখানে তুমি পাবো 8 মার্কস, করতেই হবে। আরেকটা থাকে ওজাইভ অঙ্কন, কি থাকে? ওজাইভ দরকার নেই, আমাদের মধ্যমাটা আজকে ক্লাসের আমাদের মূল টপিক, ঠিক আছে? শুরু করা যাক, ওকে। দেখো, তো আমি একদম ডাইরেক্ট তোমাদের বই নিয়ে চলে এসেছি, দেখো এই যে একদম এখান থেকে ডাইরেক্ট তোমাদের হয়ে যায়। দেখো মধ্যমা কী জিনিস ভালো করে বোঝো, দেখা যাচ্ছে তো একদম সুন্দরভাবে? হ্যাঁ, চলো দেখো মধ্যমা কী বাবা। দেখ, তোকে ধরো দিয়ে দিল 7, 9, 8, 5, 4, বলে মধ্যমা কি, মিডিলে কি? তুই দাদা 8, মিডিলে কি আছে? বললি দাদা 8 আছে, কিন্তু না, এটা ভুল। দেখো মিডিলে 8 ঠিক, বাট আগে একে ছোটোর থেকে বড় সাজাতে হবে। সিম্পল, আমি এক লাইনে বলে যাবো, বেশি ডিপ আমি যাবো না। 4, 5, 7, 8, 9, এবার বলো মিডিলে কি আছে? 7, তাহলে এটা আমি মধ্যম, এতটাই সোজা জিনিস, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার মধ্যম একবার টেকনিক। একটা আমি দিই, 9, 5, 8, 12, 19, বলো মধ্যমা কী হবে? প্রথম কাজ কি? ছোটো থেকে বড় সাজাই। 5, কালো কালির নিন দাঁড়া করে, ঠিক আছে, ওকে। তো প্রথমে কী হবে? 5, তারপরে 8, তারপরে 9, 12, 12তে মুখের মধ্যে লেগে, আচ্ছা 12, 19, মিডলে কি আছে? দেখো এদিক দুটো বাদ, মাঝে আছে 9, ঠিক আছে? এটা গেলো মূল কনসেপ্ট, আশা করি এটা বুঝে গেছো মধ্যমা কী করে বের করতে হয়। এবার একটু পড়ে দেখি মধ্যমা দিয়ে কী মাপে বা কী বিষয় বৃত্তান্ত। দেখো মধ্যমা বা মিডিয়ান কি? মধ্যগামিতার অপর একটি মাপক, ঠিক আছে? মিডিল বের করা কাজ, কোনো কাজই না ভাই, মিডিল বের করতে বলছে, আর কিছুই না। ছোট থেকে বড় সাজিয়ে বলছে মিডিল কি, এই এলো বিষয়। এই একটু ডিপ যাবো আমরা, তোকে মধ্যমা বা মিডিয়ান বলে, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, এই দেখো বুঝেছি, প্রদত্ত তথ্যটি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200, তাহলে মিডলে কারা পড়ছে? 18 আর 20, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাপারে আমরা চলেছি, ভালো করে দেখ। আমি বলছি 1, 2, 3, 1, 2, 3, 4 বললাম, তাহলে এখানে 3টে জিনিস আছে, এখানে 4টে জিনিস আছে, একটা বিজোড় আর একটা
জোড়। যদি বিজোড় বলে তাহলে মিডিলটা একদম মিডিলে পেয়ে যাচ্ছি, জোড় বললে মিডিলে কিন্তু দুটো জিনিস পাচ্ছি, তাহলে তাদেরও মিডিলে আমার যেতে হবে আবার, ঠিক? তাহলে আমার এখানে দুটো ব্যাপার আসছে, যে জোড় সংখ্যা আসছে না বিজোড় সংখ্যা আসছে। যদি এরকম করে আমার 1 2 3 4 করে চলতে থাকে, যদি এরকম যে আলটিমেটলি দেখি যে 7টা আছে ধরো, বা মনে করো বলে এখানে 19টা, তাহলে তার ক্ষেত্রে মিডল কি করে পাবো? বা এরকম ধরো দিয়ে দিতে বলবো 100টা, তাহলে সেটা জোড়, তার ক্ষেত্রে মিডল কি করে পাবো? তাহলে জোড় বিজোড় সংক্রান্ত একটা কনসেপ্ট হবে। বাট আমি তোমাদের একটাই কথা বলবো, একটাই সূত্র মাথায় রাখবে, জোড় হোক বিজোড় হোক যাই হোক ভাড়মে যায়, একটাই সূত্র মাথায় রাখবে। কি সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে n প্লাস 1/2 তম পদ। ঠিক আছে, n প্লাস 1/2 তম পদ তুমি বের করবে। মানে কি? মানে ধরো বললো সামথিং 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 চলতে 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 এরকম কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 প্লাস 1/2 মানে 11/2, তার মানে 5.5। তাহলে 5.5 তম পদ, যেটা 5.5 তম সূত্র n প্লাস 1/2 তম পদে আমি যাবো। 1 2 3 4 5, 5.5 মানে ঠিক এখানে। এটা হবে আমার উত্তর। যাই দিক, যদি আমাকে দিয়ে দেয় এরকম দিস দিস দিস, তাহলে 3টে দিয়েছে, তাহলে 3 প্লাস 1/2, তাহলে 3 আর 1 4, কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে দ্বিতীয় পদটা আমার মিডিল। এই দেখো দ্বিতীয় পদ, বোঝা গেল? এটা আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে সূত্র কি হলো? n প্লাস 1/2 তম পদ, এটা সবাই লিখে নেবে, ঠিক আছে? যারা যারা শুয়ে শুয়ে মুভি দেখার মতো দেখছিস ভাই, প্লিজ একটু ভদ্রতার খাতিরে হোক একটু বসে পড়ে ক্লাসটা কর, ঠিক আছে? প্লিজ, এটা আমার রিকোয়েস্ট তোর প্রতি ভাই, ঠিক আছে? যারা যারা দেখছো একটু ক্লাসটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, যাতে তাদের একটু হেল্প হয়। প্রথম দিন একটু আমি হয়তো টাইম লেগে যাচ্ছে, তবে একটু মনোযোগ দিয়ে দেখলে কালকে বা পরের দিন থেকে একদম খুব উপকার হবে, তো আমি একটু বলতে পারি। মধ্যমা কি আশা করি বুঝতে পারছো তাহলে সবাই, যে মধ্যমা কী জিনিস, যে মিডিল পয়েন্ট বের করতে হবে। আর একটা কী শিখলাম, যে আমি জাস্ট যা দেওয়া থাকবে তাই n প্লাস 1/2 তম পদ অব্দি যাবো, তাহলেই হবে আমার, ঠিক আছে? বইতে দেখো কি দেওয়া আছে, এই দেখো। তো বইতে এখানে কি পেলাম, এই যে ব্যাপারটা এখানে দেখো লাস্টে 200 আছে, তাহলে কি 200তম পদ? না, আমার 200তম পদ না। আমি এখানে দেখো কটা তমই চলছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 প্লাস 1/2 মানে কত? 5.5, 11/2 5.5। তাহলে দেখো 1 2 3 4 5, 5-এর পরে 5.5 মানে 18 আর 20-র মাঝে যেটা, সেটা 18 আর 20-র মাঝে কি হয়? 18 আর 20-র মাঝে কি হয়? 19 হয়। তাহলে 19 আমার উত্তর। তাহলে আমার কি উত্তর হবে? 19 আমার উত্তর হবে, ঠিক আছে? যেমন মধ্যমা, এই পুরো সিরিজটার মিডিয়াম বা মধ্যমা হচ্ছে 19। বোঝা গেল কি বললাম? দেখো বইতে এই জিনিসটা কীভাবে দিয়েছে, যারা একটু ডিপ জানতে চাও বলছি। বইতে এরা বলেছে n যদি বিজোড় হয় তাহলে এই সূত্র যেটা আমি বলেছি, আর n যদি জোড় হয় তাহলে বলছে n/2 তম আর n/2 প্লাস 1 তম পদের মিডিল। তাই কী দরকার ভাই আমার, কী দরকার এটা করার? জোড় বিজোড়ের সব এই সূত্রে যখন হয়ে যাচ্ছে তখন আমার কী দরকার? আমি ডিপ গেলে যেতে পারি যে কেন এটা হচ্ছে, বাট দরকার নেই। সিম্পল, টাইম কম আমাদের, মাথায় রাখবে জাস্ট এটাই সূত্র, ঠিক আছে? নিজেদের বইতেই জাস্ট আর মারবে যে এটা মাথায় রাখতে হবে। হলো, পরে পেয়ে যাচ্ছি আমি, চলো দেখো। এবার একটু নিজেরা, যেহেতু এটা লাইভ হচ্ছে, একটু পজ হয়তো করতে পারবি না, কিন্তু পরে যদি ক্লাসটা করিস কেউ বা করো কেউ, তাহলে কিন্তু ভালো করে একটু পজ করে করে বুঝে বুঝে করবে, এটা একটু তোমার কাজে লাগবে। দেখো 32 কেজি 30 কেজি বলছে এই সিরিজটার মিডিল ভ্যালু। প্রথম কাজ কী হবে? ছোটো থেকে বড় সাজান, আরামসে পাবে ছোটো থেকে বড় সাজাতে। এটা এমসিকিউর জন্য, এগুলো কেউ মানে ফাঁকি মেরো না। এমসিকিউ তো যে বললাম টোটাল 13 মার্ক, 2 মার্ক 1 মার্ক এমসিকিউ থাকবে, তার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো দেখো ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছে। প্রথমে কী হবে? প্রথমে 30, তারপরে 32, এরম করে 36 38 40 40 45, দুবার এসে 40 দুবার আছে হয়তো, এই যে 40 একবার আর এই যে 40 একবার, এরকম করে তোমার সাজিয়েছে, ঠিক আছে? তো সাজাতে কী হয়েছে আমাদের? মিডল ভ্যালু কী পেয়ে গেছি আমি? দেখো টোটাল কটা পেয়েছি, n হচ্ছে 11, মানে টোটাল 11টা পদ আছে এখানে, তুমি গুনেও দেখতে পারো, টোটাল 11টা পদ আছে। তাহলে 11 পদ হলে কী হবে? 11, ওরা বলছে 11 বিজোড়, আমরা জোড় বিজোড় শিখবো না, আমরা একটাই শিখেছি n প্লাস 1/2, 11 আর 1 12/2 মানে 6। তাহলে 6তম পদ কী হবে? 1 2 3 4 5 6, 6তম পদ 40, 40 উত্তর, কাম অন, ঠিক আছে? পারবি? ওকে, নেক্সট দাও কি বলেছে? প্রয়োগ 15। কি কোনো কিছু বলছে কিনা একটু দেখে আসা উচিত মাঝে মধ্যে গিয়ে। ওকে, এক্সট্রা ভঙ্গি কেউ দিস না ভাই। আচ্ছা, 20 দিন 25 দিন 10 দিন 18 দিন, এটা দিন ওটা দিন গেল। তো উপস্থিতি, আমি বন্ধুদের উপস্থিতি দিন সংখ্যার মধ্যমা নির্ণয় করি।
ভাই মধ্যমা বের করতে বলেছে। তো ছোট থেকে বড় সাজিয়ে নেবো, 10, 16, 18, 18 দুবার থাকলে দিতে হবে দুবার, 20, 21, 22, 25 পরপর সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে দেখলাম কটা আছে টোটাল, n = 8। তাহলে n = 8, ওরা দেখো ওনারা কি শেখাচ্ছে, ওনারা শেখাচ্ছে n = 8 মানে জোড়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে অর্ধেক করো আর তার পরেরটা যাও, ঠিক আছে? অর্ধেক মানে n/2 মানে 4তম আর তারপরটা 5তম। তো 4 আর 5 মিডিলে একই ব্যাপার, বাট আমরা এভাবে শিখিনি। আমরা কি শিখেছি, বলেছি n + 1/2, টোটাল কটা 8টা আছে, তাহলে 8 + 1/2 মানে 9/2 মানে 4.5তম পদ, যেটা ওটা উত্তর। ঠিক আছে, 4.5তম পদ কি আছে, 1 2 3 4, 4.5 মানে এখানে, অর্থাৎ 18 আর 20 মাঝে কি হবে, 19। দিস ইজ দ্য আনসার। হলো, ভেরি গুড। পরেরটা যাই, দেখো প্রয়োগ 16তে চলে এসেছি। 16তে কি বলেছে, এদের মধ্যমা বের করো। কাদের, এই যে 1 নম্বর 2 নম্বর। দেখো 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল কটা, অনেকে ভাবেন যে 15টা, না না 15টা না ভাই, 5 থেকে শুরু হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 + 1/2 5.5তম পদ। তো 1 2 3 4 5 5.5, 9 আর 10 মিডলে 9.5 হয়। ঠিক আছে, 9 আর 10 মিডলে 9.5 হয়। আচ্ছা তোকে যদি বলি 12 আর 15 মিডিলে কি হয়, আমি যদি বলি 12 আর 14 মিডিলে, তুই আরামসে বলবি 13, টাইম লাগবে না। কিন্তু যদি এখানে আমি বলে দিই যে বলো 16 আর 20 মিডিলে কে, তুই বলি 16 আর 20। আচ্ছা যদি আরেকটু বাড়িয়ে দিই 16 আর 30 মিডিলে কে, টাইম লাগবে। ঠিক আছে, তখন বলতে হবে গুনতে হবে, না গুনতে হবে না, সিম্পল আর টেকনিক বলছি। টেকনিক হচ্ছে প্রথমটা লাস্টেটা যোগ করো, অর্ধেক করো, তুমি পাই যাবা। কি বললাম আর বলছি, প্রথমটা আমি আবারও বলছি, এই ক্লাসগুলো দেখে নিজেরা ভেবো না যে ও আমি বিরাট বড় ওস্তাদ, আমি অনেক কিছু জানি। আমি এই ক্লাসটা তাদেরই দিচ্ছি যারা একটু দুর্বল, তাই একটু বেসিক থেকে আমার বলতে ইচ্ছা করছে আর কি, বুঝলি? তাদের জন্য ক্লাসটা প্লেলিস্টে বানিয়ে রাখছি। ফিউচারেও কোনো স্টুডেন্টরা বা লাস্টের দিকে তো একটু প্রয়োজন হয় তাদের জন্য এই ক্লাসটা। ওকে, তো যে কোনো কিছুর দুটো ভ্যালুর মিডিল ভ্যালু পাওয়ার সূত্র হচ্ছে প্রথমটা আর লাস্টেরটা, অর্থাৎ ফার্স্ট আর লাস্ট যোগ করে অর্ধেক করে দাও, মিডিল ভ্যালু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এই পয়েন্টগুলো যেগুলো আমি বলছি, সেই পয়েন্টগুলো একটু নোট করবা, যে এই যে এই পয়েন্টগুলো ছোটো ছোটো মেন পয়েন্টগুলো নিজের একটা খাতায় সাইডে একটু ছোট্ট করে তুমি লিখে নেবা। যেমন এই যে আমি বললাম না n+1, এই যে এই পয়েন্টটা, হ্যাঁ এই যে এই পয়েন্টটা, এগুলো আমি স্টার মেরেও দেবো, এগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, তো 9 আর 10 মিডিলে কি, আচ্ছা একটু দেখে নিই এটা ঠিকঠাক করলাম কি না। আমি এখানে একটা বাদ, 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 এখানে একটা 10, তাহলে মিডিলে 10 আসছে। তাহলে এখানে আমি তো গুনতে ভুল করেছিলাম হয়তো। ঠিক আছে, হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 + 1/2, 12/2, ও 6তম পদ, সরি 11 + 1/2 কত হয়, 12/2 মানে 6তম পদ। 6তম পদ কত হয়, 10 হয়। একটু গুনতে ভুল করেছিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা তো মেন পয়েন্টটা বোঝা গেছে। ওকে, তাহলে এই টপিক থেকে বেরোচ্ছি, আর কিন্তু বলবো না আমি, আশা করি বুঝে গেছো। যে কোনো কিছু দিয়ে মিডিল ভ্যালু তুমি কি করে পাবে, হয়ে গেল, সোজা গেল। নেক্সট, এটা নিজেরা একটু করে ফেলো, প্রয়োগ 17 চলে আসে। দেখো বলেছে, এটা একটু ভালো করে বুঝবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করাটা, ঠিক আছে? ফার্স্ট প্লাস লাস্ট প্লাস 2 করলে মিডিল ভ্যালু পাওয়া যায়, এটা দরকার ছিল। দেখো বলেছে, নিয়ামত কাকা দোকানে 6 রকম দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 100টা বল আছে। তাহলে কাকার কাছে কয়টা বল আছে, 100টা বল আছে। ঠিক আছে দা, ওই বলগুলোর ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা এরকম, ব্যাস এরকম। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। তাহলে বলছে নিয়ামত কাকার কাছে মনে করেন একটা বাস্কেট আছে, এরম বল আছে কয়টা, এরম বল আছে কয়টা, এরম সাইজের বল আছে কটা, এরম সাইজের বল আছে, এরকম বিভিন্ন সাইজের বল আছে, এরকম মোট 100খানা বল আছে, তাই বলেছে। তার সিস্টেম দেওয়া বলেছে এরকম 44-এর ব্যাস আছে, এরকম 12খানা বল আছে। বুঝলি কি বললো, ভালো করে বোঝার চেষ্টা করবি। 44 ব্যাসগুলো মনে কর এরকম করে 12টা আছে, 1 2 3 এরকম 12টা আছে। 45-এর ব্যাস মানে একটু বড়, এরকম আছে 15টা। ঠিক আছে, লজিক বুঝবি কিন্তু যারা বুঝিস না। 46-এর মানে আরেকটু আমি ধরে নিয়েছি বড়, আরেকটু বড়, এরকম করে এরকম কটা আছে, এরকম 23টা আছে। 47 এরকম করে আরেকটু বড়, এরকম করে কটা আছে, ধর 47 20টা, এরকম করে চলতে আছে, এরকম করে। তারপরে 48-এর 15টা, 49-এর 15টা, এরকম করতে করতে আছে। তাহলে অল ওভার যদি আমি সবকটা বল কাউন্ট করি, সবকটা বল যদি আমি দেখি যে মোট কতগুলো এরকম করে বল ছিল, তাহলে এই 12 15 23 20 15 যোগ করে বেরিয়ে যাবে যে মোট কত বল, সেটা তো 100টা, ওরা বলেই দিয়েছে। তাহলে বল এটা কোনো অঙ্ক, এটা মানে তাহলে কি দাঁড়ালো, তোকে কোশ্চেন কি করেছে, ভাই মিডিলটা কনের মিডিল, কোথায় মিডিল, একটু বাংলা ভাষা চলে আসছে আমাদের, যাই হোক।
ধর মাঝখানটা তুই তো আরামসে করবি, কই দাদা 100টা, এরকম তো 100টা আছে টোটাল, ওই 50-50 জায়গায় হবে কিছু একটা, ওই জায়গা যে আছে সেই উত্তর। হ্যাঁ তাই উত্তর ভাই, সেটাই উত্তর, আসলেই সেটাই উত্তর। দেখো টোটাল 100খানা বল আছে আলাদা আলাদা ব্যাসের। হ্যাঁ দা বুঝে গেছি, ঠিক কথা। আচ্ছা তুই যে 100টা বল আছে, 100টা বলের মিডিলে কে পড়বে? যে ভাববি যে 100-র মিডিলে 50, ভাই ভাই প্লিজ একটু ভাব, 100টা বলের মিডিল বলটা কততম সেটা ভাব। যদি 1 2 3 4, চারের অর্ধেক তো 2, মানে 2 হয়, 2 কি উত্তর? মিডিলে কি 2 আছে? মিডিলে তো 2 আর 3-এর মাঝেরটা আছে, তাই না? তাহলে সেরকম 100টা যদি থাকে তার মিডিলে কি হবে? আর মিডিলে বের করার সূত্র কি বলেছি? n+1/2। 100 + 1 মানে 101/2, 50.5। 50.5তম পদে যে থাকবে সে হচ্ছে উত্তর। আচ্ছা দা বুঝে গেছি, ঠিক ঠিক ঠিক, ব্যাপারটা বুঝলাম। তাহলে দাদা প্রথমে এখানে 12টা, তারপরে 15টা, হয়ে গেল কটা? 27টা। ছিল 12টা পদ, তারপরে 15টা ছিল, তারপরে 23টা, কটা হলো দেখো। আচ্ছা পরে বলছি, একটু নিচের দিক করে ফেলা যায়, দেখা। আচ্ছা এই নড়িস না, ওকে। প্রথমে ছিল 12টা, ওকে, তারপরে 15টা, আচ্ছা এরকম করতে করতে তারপরে গেছে 23টা, তারপরে করতে করতে গেছে 20টা, 15টা, এই হয়েছে তোমার 100টা কমপ্লিট হয়েছে। মিডলে কে পড়বে? 12 আর 15 কত হলো? 27টা। দেখো ভালো করে বোঝো, এইটাই পরে লাগবে কিন্তু। 12 আর 15 কত হয়ে গেল? 27। আচ্ছা তারপরে আরও 23টা, তাহলে 27টা তো হয়েই গেছে। 27 + 23 50টা। তাহলে একদম এইখানে যে 50তমটা পেয়ে গেছি, এরপরে জাস্ট 51তমটা যেটা, সেটা যে এই পরে যে 20টা আছে সেটা 51তম। তাহলে এটা ভালো করে বোঝো, এটা 50তম, এটা 51তম, এর মিডলেই 50.5তম। আচ্ছা তো 12টা যে ছিল সেটা 44-এর মাল ছিল, এই যে 15টা যে ছিল সেটা হচ্ছে 45-এর মাল ছিল, 23টা ছিল 46-এর মাল, 20টা ছিল 47-এর মাল। তাহলে এখানে যে জিনিসটা আছে সেটা অ্যাকচুয়ালি শিওর 46 আছে এখানে, আর এখানে যে বলটা আছে সেটা হচ্ছে 47-এর বল। তাহলে 46 আর 47-এর মাঝের যে বলটা সেটা আমার উত্তর, সেটা আমার একদম মিডলে বল। তাহলে সেটা কি বল? তাহলে 46-47 মিডলে কে হবে? সেটাই আমার উত্তর। এই দেখো বলছে 50তম আর 51তমর মাঝের যেটা গড়। ঠিক আছে, এটাই আমার বইতে এখানে দেওয়া থাকবে। এই দেখো ওটা একটু আবছা উঠেছে কেন ওটা, যাই হোক। দেখো এইটাকে লেখার টেকনিক, এটা আমি যেটা বোঝালাম এতক্ষণ, লেখার টেকনিক এটা তোমাকে আয়ত্তে আনতেই হবে, কোনো উপায় নেই। এই এরকম আবছা উঠেছে রে, সরি গাইজ, একটু বুঝে নাও। 44 এরকম 12টা বল ছিল, 45 পর্যন্ত 27টা ছিল, 46 পর্যন্ত 50টা বল ছিল, 47 পর্যন্ত 70টা বল ছিল। এইখানে বোঝার, এরপরে সব এর উপরে বেস করে 48টা পর্যন্ত, এরকম 48 পর্যন্ত যে ছিল 85টা বল ছিল, এরকম 100টা বল। তাহলে এই যে ব্যাপারটাই যে যোগ করতে করতে যাচ্ছি, কেন যাচ্ছি বুঝতে পারলে? এই কথাটাকে জাস্ট এক্সট্রা ভঙ্গি করে নাম দেওয়া হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযোগ, এই যে প্রথমে 12টা, তারপরে এদিকে ছিল ওই যে 15টা, টোটাল 27টা হলো, টোটাল এতটা হলো, টোটাল এত, এরকম করতে মিডিল যেতে হবে। এই ব্যাপারটাকে যোগ করে 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 লেখা হয়েছে, বুঝতে পেরেছো? করতেই হবে, এটা শিখতেই হবে, কোনো কথা হবে না ভাই। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক কত পেলাম? 12। এই যে দেখেছো ব্যাপারটা। তাহলে আমার 50 লেখা আছে এখানে, তাই এটা এই মানে কি 50তম পদে কে আছে? 23 আছে? 23টা ছিল। এই যে 46, রিয়েল বলটা 46, আর 70তম মানে 70 পর্যন্ত 47 চলেই গেছে, 47টা গেছে না? তাহলে আমার দরকার 46, তার পরেরটাকে 46 50তম, 51তম হচ্ছে 47, তাহলে 46 আর 47-এর গড় যেটা, সেটা আমার উত্তর। 46 আর 47 মিডলে কে পড়বে বলো? 46.5। এই যে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, 46.5, দিস দ্য উত্তর। তাহলে পুরো সিস্টেমের 46.5 হচ্ছে মিডিলে। তাহলে 50% বল 46.5-এর কম, 50% বল 46.5-এর বেশি ব্যাসের, সেটাই লেখা আছে এখানে। কি আছে ওকে, কি আছে বল? এই তোমাকে দিলেই তোমাকে পড়ে আসতে হবে। বলে কি বললাম? কে ফোন করে ভাই? হ্যালো, আরে লাইভের মধ্যে ফোন করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে গেল এইটুকু পার্ট, তাহলে হয়ে গেল আমাদের। নেক্সট এবার দেখো, চলো আচ্ছা আমি একটু দেখে আসি যে সবাই বুঝতে পারছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। সব ঠিকঠাক আছে তো নাকি? ওকে ওকে ঠিক আছে, চলো 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 স্টার্ট আমরা বলি। এবার এইটুকু তো হলো, এবার আসছি আমরা প্রয়োগ 18-তে। দেখো এবার কি বলেছে, তাহলে যা আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত সেটাই আমি জাস্ট এটা আরেকবার দেখো, আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে?
আমি বলছি এই ক্লাসের মর্মটা পরে বুঝতে পারবি, ঠিক আছে? যারা একটু পারিস তাদের তো কিছু মনে হচ্ছে না, যারা পারে না তারা পরে ধীরে সুস্থে ক্লাসটা দেখবে। একটু হ্যাজার্ড হলো ক্লাসটা, আমি এটা অমান্য করছি না প্রথম দিন হিসাবে, হ্যাঁ, তো একটু মানিয়ে নি আর কি। যাই হোক, দেখো বলেছে 25 চারটে আছে, আমি এটা ডাইরেক্ট বলবো 25, এটা 25 মনে করো, হ্যাঁ? আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, 25 25 25 25 চারটে আছে, 26 দুটো, 26 দুটো, 27 চারটে, 27 27 27 27 চারটে, 28 সাতটা, 28 এরকম করে সাতটা, 3 4 5 6 7, ব্যাপারটা বুঝতে পারি কি বলছি? 29 ছটা, এরকম করে তুমি সব লিখি ওই মিডিলে কে পড়বে? এই হচ্ছে এই অঙ্কের মানে কিচ্ছু এর মধ্যে, সেটা করার শর্টকাট টেকনিক, মানে সেটা করতে হবে কিন্তু পরীক্ষা হলে এইভাবে করার টাইম নেই, তো কম দিয়েছে তাই অনেক বেশি দিলে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি যে কি বোঝাতে চাইছি আমি? সিম্পল, দেখো এটা করার জন্য কি, প্রথমে চারটে, তারপরে 26 পর্যন্ত আছে 4 আর 2 6টা, এই দেখো 4 আর 2 6, তারপরে 6টার প্রথমে চারটে যদি যোগ করি এরকম, তারপরে 27টা চলছে, এই যে 27 চলছে, এরকম করে নিজেরা বুঝে বুঝে করবি, সব কটা যোগ, 4 6 6 6 4 10, ঠিক আছে? 10, তারপরে এই 7 17, দেখো 17 আর 6 23, 23 আর 5, তারপরে 5টা 28, 28 আর 5, এভাবে করে চলতে আছে। লজিক বুঝতে হবে, নাহলে হবে না। টোটাল কটা হলো? 39টা হলো। তাহলে 39 যদি হয় 39 প্লাস 1/2, মানে 40/2 মানে 20, 20 না 20তম পদ, 20তম পদ কি হবে তাই বলো? দেখো এই অবধি চারটে ছিল, চারটে জিনিস, তারপরে 6টা জিনিস, তারপরে 10টা জিনিস, 17টা, আমার দরকার কত? 20তম পদ, 17টা জিনিস হয়ে গেল। এরপরে 17টা পর্যন্ত কে চলছে? তো 28 চলছে, মানে 28 চলে এসেছে 17 অবধি, তারপরেই শুরু হয়ে গেছে 29। তাহলে 29 নিশ্চয়ই 18তম পদ 29, 19তম পদ 29, 20তম পদ 29, 21তম পদ 29, 22তম পদ 29, 23তম পদ কিন্তু 29, কারণ 23 গিয়ে থেমে গেছে। আমার দরকার কি ছিল? 20তম পদ আমাদের উত্তর, 20তম পদ কিন্তু 29, তাহলে 29 আমাদের উত্তর। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আমাদের অঙ্ক। এই দেখো উত্তর হচ্ছে 20তম পদ 29, এই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নেই। যে বুঝতে পেরেছিস বুঝিস না কি বলবো? এবার আমি জাস্ট শুনতে চাই যেটা বুঝেছিস কিনা, আমি একটু শুনতে চাই বুঝেছ কি না। আচ্ছা একটু মেসেজগুলো দেখবো। তাই এভিল ওয়ারিয়ার কে? এটা বুঝতে পারলাম না স্যার, কেমন আছেন? ওরে বাবা, স্যার বলার দরকার, এটা কে? এটা কে? হাই ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। তো এইটুকু গেল, তাহলে এইটুকু বেসিক অবধি ছিল, হ্যাঁ। এবার এই আচ্ছা দেখি মেন প্রশ্ন কেমন দেয়। এই দেখো মাধ্যমিকে WBT-তে তোমাদের এই প্রশ্নগুলো দেয়। দেখো 5 আছে চারটে, 15 12 25 এরকম করে, তাহলে সব করে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যান যোগ করে দেখে নেবো। টোটাল আমাদের মোট কত আছে? 125। দেখো এখানে লেখা আছে মোট 125, তাহলে কাজ কি হবে? 125 প্লাস 1/2, মানে কত হলো? 126/2, 63তম পদে আমাদের যেতে হবে। তাহলে 63তম পদ কি হবে? দেখো 4 প্লাস 12 16, মানে এটা বুঝতে পারছি কি করবে? এরকম করতে করতে তোকে যেতে হবে কত পদ অবধি? 63তম পদ অবধি। কোনটা উত্তর হবে দেখবো আমরা, চলো এটা করে দেখি একটা, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যাবে। 63তম পদ অবধি যাবো, ওই যে এরকম করে বক্স বানাবি, এদিকে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, যেরকম করে দেখালাম ওই উদাহরণে আছে। তো প্রথমে হলো 4, 5-এর মান আছে 4টে, ওকে। তারপরে আছে 15 আছে কটা? তাহলে 4 প্লাস 12 গেল, 4 প্লাস 12 কত হলো? 16 প্লাস 24, আমি বুঝতে পারছি না এটা তোরা বুঝতে পারছিস কিনা। 30 10 40 প্লাস 36, 76তম পদ অব্দি চলে যাবো। আচ্ছা তাহলে এই 35 অব্দি মানে 76তম পদ, মানে আমার দরকার 63তম পদ, মানে আগেই আছি। তার মানে আগেই কি আছে দেখো, তাহলে নিশ্চয়ই দেখো সিম্পল বোঝো যে 40তম পদ পর্যন্ত, এই যে 25 চলছিল, তারপরে তো 35 শুরু হয়ে গেছে। 40তম পর্যন্ত এই যেইটুকু তো 40টা জিনিস, 40টার মধ্যে প্রথম 4টে 5, পরের 12টা 15, পরের 24টা 25, তারপরের যে 36টা সব 35 আছে। 36টা তারপরে যে 36টা পদ আছে সব 35 করেই চলছে, ঠিক আছে? তাহলে তার মধ্যে 76 অবধি গেছে, তাহলে মিডিলে কোথাও 63 পড়েছে, তাহলে সেটা 35 হবে, তাহলে 35 আমার উত্তর। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি না বোঝো তুমি হাতে করো, হাতে করে একবার দেখো, সিম্পল তুমি বুঝে গেছো আমি জানি, জাস্ট সেটা নিজের হাতে একবার করতে হবে, পরে এক সময় ঠান্ডা মাথায়, ঠিক আছে? এখন চলো, আচ্ছা এবার দেখি। আচ্ছা দাদা এইগুলো এই টাইপের নয় পারলাম, ঠিক আছে, কিন্তু এই পরের এটা কি কি এটা পারবো না, এগুলো পারবি না,
এটা পারবি না, ঠিক আছে, আমি দেখছি কোনগুলো পারবি না। এগুলো সব এগুলো গ্যাপ দেওয়া, ঠিক আছে, এগুলো আমি শেখাচ্ছি এক্ষুনি, দাঁড়াও। 10-এর কম, 20-র কম, এটাও শেখাচ্ছি, বাকি যা আছে সব শেখাতে হবে, শেখাতে। চলো নতুন, তাহলে একটা জিনিস শিখলাম এতক্ষণ ধরে, যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো নেক্সট, আমাদের বইতে সব আছে। এই দেখো 19 নম্বরটা তারা নিজেরা করে ফেলবে একদম। হ্যাঁ, যে 1-এর 8টা, 2-এর 12টা, মিডিল কে আছে পৌঁছাতে হবে তোমাকে, একদম কীভাবে কী করতে আছে সব দেওয়া আছে, দেখো। এই দেখো, ও না, এটা নিজে করি, এটা নিজে করি, হ্যাঁ, এইখান থেকে নতুন প্যাটার্ন শুরু, ঠিক। চলো দেখো, আমাদের স্কুলে 100 জন শিক্ষার্থীর আইকিউ টেস্ট করেছে, ঠিক আছে। এবার আইকিউ কাকে বলে, যে তোমার ইন্টেলিজেন্ট কোশেন্ট বা এরকম কিছু একটা হবে, আমি ঠিক খেয়াল নেই, যে কার কত বুদ্ধিমত্তা, সেটা একটা টেস্ট। এত থেকে এদের মধ্যে বলছে কিছু ছেলেপেলে আছে, 9টা ছেলেপেলে এরম আছে যাদের কোশেন্ট 9টা, 1 2 3 4 5 6 7 8 9 এরম আছে। কেউ ধরো 76 কারুর বেরিয়েছে উত্তর, কারো ব্রেন টেস্ট করে বেরিয়েছে, কেউ 80, কেউ 85, 84, কেউ 83, কেউ 76, এরকম করে বেরিয়েছে। কিন্তু সেটা অবশ্যই 75 থেকে 85-র মধ্যেই তাদের আইকিউ টেস্ট হয়েছে, ঠিক আছে। বলছে ভাই লাইন দিয়ে দাঁড়া, তোরা দাঁড়িয়ে গেছে, 9 জন দাঁড়িয়ে গেছে, কিন্তু প্রত্যেকের আইকিউ আলাদা, ভালো কথা, বুঝলাম। আচ্ছা, তারপরে 85 থেকে 95-এর মধ্যে আইকিউ এরকম 12 জন দাঁড়িয়ে গেছে, 9 জন 12 জন হলো, ওকে, তাহলে কত হয়ে গেল, 21 জন ছেলেপেলে কিন্তু দাঁড়িয়ে গেছে লাইনে। 95 থেকে 105-এর মধ্যে কারা কারা, এটা নাম্বার ভাবতে পারি, যে 95 থেকে 105-এর মধ্যে কারা কারা পাইছে, ভাই চলে আসো, এরকম করে 27 জন দাঁড়িয়ে গেছে, ঠিক আছে দাদা। এবার বললো 30টা ছেলেপেলে এরকম করে চলছে, ঠিক আছে, 30টা ছেলেপেলে এর মধ্যে হলো, তারপরে 17 জন দাঁড়িয়েছে, তারপরে এরকম করে 5 জন দাঁড়িয়েছে, টোটাল কজন দাঁড়িয়েছে আমাদের 100 জন। কারণ 100 ছেলেপেলে আছে তাই। আচ্ছা, তাহলে 100টা যদি ছেলেপেলে থাকে, তার মিডিলে কে হবে বলেছি, 50 আর 51 মাঝখানে হবে। কি করে টের পাবো, ওই যে সূত্র n+1/2, 50.5তমটাই আমাদের উত্তর। তাহলে 50.5তমতে কে আছে, তুই সিম্পল বল দাদা, এখানে 9 আর 12 কত হচ্ছে 21, 21 আর 27 কত হচ্ছে 49, সরি 21 আর 27 48, ওকে। তাহলে এই অবধি 48তম হয়ে গেছে, 48তম এই অবধি হয়ে গেছে, আমার দরকার 50 পয়েন্ট। তাহলে তারপরের এই যে বাকি 30টা আছে, ভাড়ে মেয়ে বাকি 30, আমার তো 48তম দরকার, সরি আমাদের 50তম। 48-এর পরে কে আছে, 49তম পদ, 50তম পদ, 51তম পদ, বলো 50তম পদ কে, তুমি দাদা দেখছি বলছি, 50তম এই 27টার পরে কে আছে, 27-এর পরে এই 30, এই যে আচ্ছা, তাহলে এই 27টা যে হয়ে গেছে তারপরের এই যে এর মধ্যে আমার মধ্যমাটা আছে, মানে কি বললাম, অর্থাৎ এইখানে যে পদটা আছে আর এইখানে যে পদটা আছে, এদের মিডিলে আমার উত্তর। বাট আমি কি করে বুঝবো যে এখানে এদের মিডিলে কে আছে, জানি না, কারণ এই 50তম পদটা যে আসলে কে, এই 50তম পদটা যে আসলে কে আমি তো জানি না, কারণ আগের অঙ্কগুলো কি ছিল, 9-এর কে ছিল, 12টা কে কি ছিল এক্স্যাক্টলি জানতাম, বাট এখান থেকে এক্স্যাক্টলি জানি না। আমি জানি যে কেউ হয়তো হবে, এই যে 9 জন দাঁড়িয়ে আছে, এই 75 থেকে 85-এর মধ্যেই কেউ, ব্যাপারটা বলতে পেরেছি। তাহলে এবার এই ধরনের ক্ষেত্রে আমরা তখন কি করবো, শোনো দেখো, তখন আমরা প্রথম আইডেন্টিফাই করব কি, স্টেপ 1, যে আমরা আইডেন্টিফাই করব প্রথমে যে মিডিল ক্লাস, কি বলে ওটাকে, মিডিয়ান ক্লাস বলে নাকি, মিডিয়ান ক্লাস। আমরা যেমন এখানে কি বলবো, মিডিয়ান ক্লাস আমাদের এটা, তুই শিওর বুঝে গেছিস যে ভাই এটাই উত্তর, এই 105 থেকে 115-এর মধ্যেই হবে ওরা, টের পেয়ে গেলাম। কি করে টের পেলাম, এই যে তার লেখার টেকনিক এটা, ঠিক আছে। কি লিখতে ভালো করে দেখো, এটাই তোমাদের লিখতে হবে পরীক্ষার খাতায়, কীভাবে কি লিখতে হবে। প্রথমে দেখো 75 বা 75-এর থেকে বড়, কিন্তু মানে সিম্পল আর জিনিস, তুই বল 85-র থেকে ছোট মিনিমাম 9 জন আছে, 95-এর থেকে ছোট, বাবা 12 জন তো 85 থেকে 95-এর মধ্যে, কিন্তু 95-এর থেকে যদি বলি ওভারঅল 95-এর থেকে ছোট, তাহলে তো এরা সবাই যোগ হয়ে গেল। যদি বলি 105-এর থেকে ছোট, তাহলে তুই সবাই, যদি বলি 115-তে ছোট, তাহলে তুই সবাই, এভাবেই যোগ হচ্ছে, ঠিক আছে। এই দেখো 95 থেকে ছোট, এই দুটো যোগ হয়ে গেছে, 105 থেকে ছোট যোগ হয়ে গেছে, ব্যাপারটা বুঝলি কি হলো। তাহলে এরকম করতে করতে কটা কি তুমি টের পেলে, এবার ওভারঅল চলে আসলো 100 থেকে তুমি বের করলে 100 + 1 = 50.5তম। এবার এটাকে দেখো, আমি আরও বলছি, বইতে এটাকে এভাবে শেখানো, জোর হলে n/2 প্লাস, দরকার নেই আমাদের, একটা করলেই হবে। আচ্ছা, লিখতে হবে কীভাবে তুমি দেখে নিলে। এবার এই যে দেখো, এই যে লিখেছি, এইটা করার পরে এই লাইনটা তোমার করতে হবে, 9 12 27 30 17 5, এটা দেওয়া আছে ওখানে, এই যে 9 12, ব্যাস, এবার 9 21 48 78 95 n মানে 100, তাহলে মোট পরিসংখ্যা হয়ে গেল 100। মিডিল ক্লাস তুমি পেয়ে গেলে কোনটা, এই দেখো n/2 সমান, এই যে আমরা পেয়েছি মিডিল ক্লাস কোনটা, 105 থেকে 115,
105 থেকে 115 ভালো করে বুঝিয়েছি কেন ওটা হলো, কেন এটা হলো বুঝিয়েছি, এটাই কারণ মিডিল ক্লাস আমি বোঝালাম যে এটাই মিডিলে পড়ছে, কারণ আমার 50.5তম পদটা দরকার, আর সেই পদটা আমাদের এর মধ্যেই আছে, এর মধ্যে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, যেটা পেলাম প্রথম কাজ তার মধ্যে আইডেন্টিফাই কি, যে মিডিয়ান ক্লাসটা কি, মিডিয়ান ক্লাসটা কি এটা আমাদের বের করা আমাদের প্রথম কাজ, বেরিয়ে গেল কোনটা। ঠিক আছে, এবার কি, তাহলে এইবার হচ্ছে একটা মন্ত্র মুখস্থ করবো, যখন এই মিডিল ক্লাস পেয়ে যাবো একটা মন্ত্র মুখস্থ করবো। কি মন্ত্র? সেই মন্ত্রটা হচ্ছে এটা, এটা ভাই যারা পরে দেখবি তারা এটা 5 থেকে 10 বার লিখবি নিজের খাতায়, পরিষ্কার আমি মুখস্থ করাচ্ছি এখন আমার সাথে যে মুখস্থ। মধ্য একটা সূত্র L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, আবার L প্লাস কি, এই L কি জিনিস পরে, আগে মুখস্থ, L প্লাস n/2 মাইনাস CF বাই F পুরোটা আটকানো ইন্টু H, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। মনে থাকবে এরকম করে 5 বা 6 নিজে খাতায় লিখে নিবি। L মধ্যরেখা সূত্র L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ঠিক আছে, কি জিনিস সেটা বলছি দেখো, তুই ওই যে বের করলি না, ওই যে 105 থেকে 115 না, কত বেরোলো, এই কত বেরোলো, 105 থেকে 115, হ্যাঁ এই যে 105 থেকে 115 এর মধ্যে এই যে 105 এটা হচ্ছে L। ঠিক আছে, সূত্র কি আমাদের, সূত্র কি L প্লাস n/2 মাইনাস CF বাই F, যেটা আমাদের প্রথমটা বেরোবে ওটা 105, বসিয়ে দেবো 105, এখানে বসাবো 105, দেখো বসিয়েছে, এই দেখো 105 প্লাস n/2, n কত আমাদের 100 বসিয়েছে, বাই 2, ওকে হলো, মাইনাস 48 CF মানে আগের যে তো শ্রেণীটা থাকবে তার কমিউনিট ফ্রিকোয়েন্সি বলে এটাকে। দেখো এই আগের, এটা তো আমাদের মেন, তার আগে এটা, তার আগের যেটা 48 সেটাকে লিখতে হবে মাথায় রাখবে। CF মানে কি, যেটা আমাদের মেন মিডিয়ান ক্লাস তার আগেরটার ক্ষুদ্রতর সূচক লিখতে হবে, এখানে লিখলাম, বাই 30 কি জিনিস, n/2 মাইনাস CF বাই F হচ্ছে তোমাদের কি, এই যে দেখো এই যে যেটার আমার চলছে সেটার যে মিডিয়ান ক্লাস তার যে পরিসংখ্যান সেটা তলায়, তাহলে আমাদের সূত্র আমি এখান থেকে বলছি, তাহলে L প্লাস ডাইরেক্ট উত্তর বেরোবে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ঠিক আছে, L কি, L 105, যেটা উত্তর বেরোবে 105 প্রথমটা, এই মিডিয়ান ক্লাসের এই প্রথমটা হচ্ছে L। ঠিক আছে, আচ্ছা, প্লাস n/2, n কি টোটাল 100 আছে, 100/2 মানে 50, মাইনাস ব্র্যাকেটে একটা পুরোটা, CF কি ঠিক আগের ওইটা, ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা কত 48, বাই F কত এটারই যেটা 30, এই যে 30, ঠিক আছে 30 ইন্টু H হচ্ছে এদের গ্যাপটা, এই যে শ্রেণীর প্রসার যেটা, ঠিক আছে এটা হচ্ছে 105 থেকে 15 মানে 10। এবার এটা করলে যেটা উত্তর হবে সেটা আমাদের উত্তর, এতটাই সোজা জিনিস, আর কিচ্ছু নাই ভাই, আর কিছু নাই ভাই, এইটা করলেই তোর উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এটা করলেই তোর উত্তর শেষ, কিচ্ছু নেই আর। L তাহলে আবার আমার সাথে বলো, L মানে কি, যে মিডিয়ান ক্লাসটা বেরোবে তার প্রথমটা হচ্ছে L প্লাস n/2, n মানে ওই যে 100 না যা টোটাল যা তাই ছিল, মাইনাস CF মানে কি ঠিক তার আগেরটা পর্যন্ত সব করা যোগ করে যা ছিল সেটা, বাই F মানে কি যে মিডিয়ান ক্লাস বলছো তার F ফ্রিকোয়েন্সি পরিসংখ্যান দেওয়া আছে, ইন্টু H কি ওই এই দুটোর মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে H। এটা সলভ করবা, উত্তর চাঁদ, একদম ডাইরেক্ট উত্তর বেরোবে। ঠিক আছে, এই গেল, আর কি কোনো চাপই নেই। ঠিক আছে, কত মজার একটা জিনিস ভাই, ব্যাস একটু করলেই হয়ে গেল, কিচ্ছু থাকলো না তাহলে ওভারঅল। তাহলে এই একটা প্যাটার্ন গেল, লাস্ট একটা প্যাটার্ন দেখো, ব্যাস এইটুকু করলে ভাই এইটাই পরীক্ষা যদি দেয় একদম মানে সেরা পরীক্ষা হবে। কি দেখো, একটাই ছেলেবেলা ঝামেলা করতে পারে। এর আগের অঙ্কটায় দেখো, এই দেখো 75 থেকে 85, পরেরটা আবার 85 থেকেই শুরু হচ্ছিল, কিন্তু এই অঙ্কটায় 0 থেকে 4, বাট পরেরটা শুরু হচ্ছে 5 থেকে 9, পরেরটা 10 থেকে 14, পরেরটা এরকম, তাহলে এখানে একটা গ্যাপ থেকে গেল, আমার এখানে সেম করতে হবে। এটাকে বলে শ্রেণীর সীমা। দেখো কি করেছে, দেখো এটা একটু হাফ পিছাই দিয়েছে, দেখো 0.5 করে দিয়েছে মাইনাসে, আর এটাকে দেখো 4কে হাফ বাড়িয়ে দিয়েছে, তাহলে 4.5 হয়ে গেছে। একেও তাহলে যদি হাফ পিছাই, 5-এর যদি হাফ পিছাই, হাফ কেন পরে বলছি, দেখো হয়ে গেল 4.5,
তাহলে 4.5 শেষ, 4.5 শুরু, মেকআপ হয়ে গেল। এই সব কটাই তাই করেছে। দেখো এইবার তাহলে এতক্ষণ ধরে যারা নর্মাল ছিল তাকে আমরা বলি সীমা, আর যখন এরকম গ্যাপ ফ্যাপ হয়ে গেল তখন তাকে বলি সীমা না, শ্রেণী সীমা না। তাহলে গেল এই সীমা আর সীমানা কার বলে বোঝা হয়ে গেল। ওকে, ভেরি গুড। এবার কথা হচ্ছে এটা কী করে, যদি এরকম থাকতো 10 থেকে 12, পরেরটা ধরো আসলো 14 থেকে 16, পরেরটা 18 থেকে 20 এরকম আসছে, তাহলে দেখবো তখন আমরা কী করবো। দেখো 12 আর 14 মধ্যে গ্যাপ কত, 16 18 মধ্যে গ্যাপ কত, 2 এর গ্যাপ, তখন তার অর্ধেক করবো। 2 এর অর্ধেক কত, 1। তাহলে বলো ভাই তুই 1 বেড়ে যা আর তুই 1 পিছিয়ে যা। 1 কেন, 1 যত গ্যাপ তার অর্ধেক। যেমন এখানে গ্যাপ কত ছিল, 4 আর 5 মধ্যে গ্যাপ ছিল 1, 1 অর্ধেক কত, হাফ। বলছে হাফ তুই বাড়, হাফ তুই কম। ঠিক আছে, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 12 আর 14 মধ্যে গ্যাপ কত, 2 এর গ্যাপ, 2 এর অর্ধেক কত, 1। তাহলে বলছে ভাই 1 তুই বাড়, মানে তুই হয়ে যা 13, তুই 1 কম, তাহলে তুই হয়ে যা 13। আচ্ছা এদিকেও তাহলে 1 কী হবে, কমবে, তাহলে এটা যাবে 9। এদিকে তাহলে 16 হয়ে যাবে কত, 1 16 17। দেখো পরেরটা আবার 17 21, এবার দেখো সব সেম হয়ে গেল। ঠিক আছে, আবার সেম লাইনে চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি কি বোঝাচ্ছে, মানে আমার যে গ্যাপগুলো থাকছে এটা আর এটার মিডিলে তোমাকে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এরকম দিলে পারবি আশা করি। 0 থেকে 4, 5 থেকে 9, সিম্পল 4 থেকে 5, 1 গ্যাপ, 1 অর্ধেক, হাফ বাড়াই দিই। যেখানে থাকতো 10, এর তো 16, তাহলে কী করতাম, 10 16 মিডলে কত গ্যাপ, 6 গ্যাপ, 6 অর্ধেক করলাম 3, তাহলে এর 3 বাড়াই দিতাম, এর 3 কমাই দিতাম, হয়ে গেল শ্রেণী সীমানা কমপ্লিট। এবার আগের মতো পুরো অঙ্কে চলে আসলো। এবার অঙ্কটা একটু কঠিন হয়ে যেতে পারে, কারণ পয়েন্ট চলে আসলো। তো যদি পয়েন্টে তোদের একটু ঝামেলা থাকে তাহলে কেস কে যাবি, ভয় পেলে চলবে না। ঠিক আছে, দেখো তো এরকম 0 থেকে 5 থেকে 4.5 মধ্যে 4 জন, এরকমের মধ্যে 5 জন ছিল, এই রেঞ্জে 7 জন ছিল, এই রেঞ্জে 8 জন। এই জনটা বুঝবি যে কোনটা জন। টোটাল সবকটা যদি যোগ করি উত্তর হবে 45। প্রথমে ছিল 4 জন, তারপরে 5 জন অ্যাড হলো, মানে টোটাল হয়ে গেল 9 জন, 7 জন টোটাল হয়ে গেল 16 জন, তারপরে আরও 8 জন হয়ে গেল 24 জন, হয়ে গেল 31 জন, হয়ে গেল 36 জন, 42 জন, টোটাল 45। তাহলে 45 প্লাস 1/2, 46/2 মানে 23তম, যেটা ওটা আমার দরকার। কোনটা 23তম, দেখো 24তম অবধি চলছে 8, সরি 24তম, এটা 24তম অবধি, আমার দরকার 23তম। তাহলে কে চলছে, এই 14 পয়েন্ট, এই মার্কগুলি চলছে। আমার দরকার কততম, 23তম। দেখো লেখা আছে 24, তার মানে 24, এগুলো তো তম, নিচেটা তো তম, ক্ষুদ্রতর তম। ওকে, তাহলে এই 14.5 থেকে 19.5 আমার মিডিয়ান ক্লাস। হ্যাঁ, মিডিয়ান ক্লাস এটা আমাদের খালি এরকম গ্যাপ দিলে খালি ক্লাসটা বের করতে হবে, তাহলে বুঝে গেল। আর কোনো কিছু দরকারই নেই আমাদের। কী দরকার, কী পেয়ে গেছি আমরা পেয়ে গেছি 23তম পদ, আমাদের উত্তর হবে 23তম পদে আমরা একে পেয়ে গেছি, ব্যাস। তাহলে এটা সুন্দরভাবে সূত্র কী বললাম, মুখস্থ করেছিলাম, L প্লাস N/2 মাইনাস CF/F ইন্টু H। ঠিক, আচ্ছা তো এলকে আমাদের বলো কাকে পেয়েছি, এটা আমাদের উত্তর, এর মধ্যে উত্তর। এর প্রথমটা হচ্ছে L 14.5 প্লাস N/2, N মানে 45, তাহলে 45/2 মাইনাস CF, কাকে বলেছিলাম CF, যে ঠিক তার আগেরটা, ঠিক তার আগে এ, তার যে ক্রমজ বসে 16, এই 16 হচ্ছে আমাদের ব্যাপার, এই 16 বসাতে হবে এখানে, 16/F। F মানে কি, যেটা আমাদের যেটা মিডিয়ান ক্লাস তার নিজের কত 8, সেই 8টা এখানে ইন্টু H। এই শব্দের গ্যাপ কত চলছে ভালো করে দেখো, 14.5 আর 19.5, 14.5, 15.5, 16.5, 17.5, 18.5, 19.5, 1 2 3 4 5, 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ হয় কিনা, তাহলে 5 পাবো। সব করে দেখো 5-এর গ্যাপেই চলছে। সিম্পল, এর থেকে বেসিক ভেঙে বোঝানো সম্ভব না। তাহলে এই যে কাহিনী হলো, এবার এই কাহিনীকে যদি আমি সলভ করি, দিস ইজ আওয়ার উত্তর, কিচ্ছু নেই। ওকে, 45কে অর্ধেক করলে কত হবে, 45 22 থেকে 16/8 ইন্টু 5, সলভ করতে নিজেরা আরামসে সলভ করলেই হয়ে যায়। দেখো 14.5 করাই আছে, এটা যোগ এটা, দেখো 14.5 এইটুক করলে হয় তোমার 4.06, যোগ করেছে 18.50। ফুল মার্কস পেতে হবে এখানে, তার নিচে এই কথাও লিখতে হবে। তাহলে একদম পুরো মিডিলে কাকে পাচ্ছি, 18.56কেই পাচ্ছি। তাহলে বাকি যারা কম পেয়েছে, অর্ধেক ছেলে পেলে এর কম পেয়েছে, অর্ধেক ছেলে পেলে বেশি পেয়েছে। লাস্টের লাইনটাও কিন্তু লিখে দিবা, হয়ে গেল, ব্যাস শেষ, খতম, টাটা বাই বাই, হয়ে গেল, শেষ। দেখো আরেকটা এরমভাবে দিতে পারে অনেক সময়, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, তাই তো শিখলি, এখন তো শিখলি। এই যে 10-এর কম ওরা বলেছে 8 জন আছে, 10-এর কম ছেলে পেলে 8 জন, 20-এর কম ছেলে পেলে, তাহলে 10 থেকে 20-এর মধ্যে 7 জন। ভাই 10-এর কম আছে এরকম 8টা ছেলে পেলে আছে, ভালো কথা। 20-এর কম আছে, আচ্ছা 10-এর কম 0 থেকে 10-এর মধ্যে আছে 8টা ছেলে পেলে ধরে নিলাম, বা 10-এর কম, 20-এর কম 15টা। 20-এর কম তো যে যারা 20-এর কম তারা তো 10-এর কম হতে পারে। এরা বলে দিয়েছে ভাই 10-এর কম আমরা 8 জন আছি,
তা আমরা তো 20-ও কম, কিন্তু 10 থেকে 20-র মধ্যে আমরা না। তাহলে 10 থেকে 20-র মধ্যে কারা? বলছি 20-র কম টোটাল 15খানা ছেলেপেলে আছে, তার মধ্যে 8টা ছেলেপেলে যারা 10-এর কম আছে। তাহলে 15 যদি 8 বাদ দিই, এই যে 7 জন, এই 7 জন 10 থেকে 20-র মধ্যে পড়ে। সিম্পল হিসাব। আচ্ছা দা ঠিক আছে, 30-এর কম টোটাল 29 জন আছে। আচ্ছা টোটাল, আর 20-র কম আছে টোটাল 15 জন। তাহলে 29-এর থেকে যদি 15 বাদ দিই, তাহলে কত পাচ্ছি? 14। তাহলে এই 14 জন নিশ্চয়ই 20 থেকে 30-এর মধ্যে আছে। এরকম করে এটা তেড়ে বিয়োগ করলে পাবো 30 থেকে 40-এর মধ্যে, এটা তেড়ে বিয়োগ করলে পাবো 40 থেকে 50-এর মধ্যে কজন আছে। আরামসে বেরিয়ে গেল যে কত থেকে কত। এবার দেখ, এই পুরো অঙ্কটা আগের অঙ্কের মতো হয়ে গেছে। এই যে আগের দিন অঙ্ক দেখ, এই দেখ আগের যে অঙ্কগুলো ছিল এরকম টাইপের। এই যে এতর মধ্যে আছে 8 জন, এতর মধ্যে আছে 10, এরকম দেখ। এই দেখ 10 থেকে 20-এর মধ্যে 7 জন, এর মধ্যে 14 জন, এর মধ্যে 13 জন, এর মধ্যে সেম অঙ্ক, আবার আগের মতো অঙ্ক হয়ে গেল। এরকম অঙ্ক দিলে প্রথম কাজ কি আমাদের? কি বের করা? মিডিল বের করা। টোটাল আছে 70 জন, তাহলে 70 প্লাস 1/2 মানে 71/2 কত হচ্ছে? 35.5। এততম পদ আমাদের দরকার। ঠিক আছে, আমরা যোগ করতে করতে চলে যাব যে কোথায় আমাদের 35তম পদ আসছে আমাদের, সেটা আমরা চলে যাব। এই দেখো 8তম পদ অব্দি, 15 অব্দি, 29 অব্দি, 29-এর পরে এই যে তারপরেই নিশ্চয় আমাদের 35তম পদ, 42তম যাওয়াই লাগবে না। এরপরে যেই চলছে 42তম পদ, সেটাই আমাদের, সেটা হচ্ছে তোমার 30 থেকে 40। এটাই আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে এটা আমাদের এল। দেখো এল কত? এল হবে 30। ওই দেখো এল হচ্ছে 30। তারপর আমাদের n/2, এন তো আমরা জানি 70, এন দেখো 70। সিএফ কত? তখন ফাঁকা আছে, বলো তো সিএফ কত? ঠিক তার আগেরটার ক্রমযোগ পরিসংখ্যান 29, তাহলে সি হবে 29। আর এফ কত? এফ কারে বলে? যে এফ যেটা নিচে লিখি এফ, এফটা হয় যেটার তারই 13, বসালাম 13 ইন্টু এইচ। এইচ কত হবে? এদের গ্যাপ 30 থেকে 40 মধ্যে কত গ্যাপ? 10-এর গ্যাপ, তাহলে এইচ মান 10। বসাও, উত্তর শেষ। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই ভাই, সিম্পল এইটুকুই ক্লাস। এবার তোমার হোমওয়ার্ক হচ্ছে এইগুলো, এই যে আমি এগুলো জাস্ট তুমি পজ করো, এগুলো খাতায় লেখো, এগুলো বাড়ি বসে বসে সলভ করো। এর বাইরে একটা অঙ্ক তোকে দেবে না ভাই, পরিষ্কার যা বললাম আমি। এগুলো স্ক্রিনশট নাও এগুলো ভালো করে, ঠিক আছে? এই কটাই করলেই তোমার আশা করি তুমি পেয়ে যাবা, ঠিক আছে? ওহো, আরও 2 ধরনের অঙ্ক আছে। এই যে এই একটা, ধৈর্য ধরে একটু দেখতে হবে ক্লাসটা, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেছে কিন্তু দেখো, যে 1 থেকে 5, পরেরটা 5 থেকে 6 থেকে শুরু করেছে, এদের গ্যাপ 1-এর। হ্যাঁ, এই দুটো টাইপ থাকছে। এটা বইয়েরই অঙ্ক, করলে উত্তর হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এক্ষুনি দেখো, এক্ষুনি হয়ে যাচ্ছে। দেখো আচ্ছা গেল। ওকে দেখো, এই যে প্রয়োগ 23, নিচের মধ্যমা থেকে, নিচের তথ্যের মধ্যে এর বলেই দেবে যে মধ্যমায় 525, মিডলে 525 আছে। তুই এক্স আর ওয়াই বের করো, ঠিক আছে? এক্স আর ওয়াই বের করতে বলছে যাদের পরিসংখ্যাগত সমষ্টি 100। দেখো দেখ ভাই, এখন যদি তোরা বোর হয়ে যাস, তাহলে ভাই তোদের পাস করতে হবে না। সারা বছর পড়ে এক রাশিবিজ্ঞানের 3টে টপিক থেকে দেবে, তাও তোমরা পারবা না, তাহলে পড়াশোনা করে লাভ নেই ভাই, পরিষ্কার কথা। দিয়ে দেবে এরকম কোশ্চেন 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে, তার মানে শ্রেণীর সীমানা দেওয়া আছে, একদম কোনো চাপ নেই। আমাদের প্রথম কাজ হবে মিডিল কোনটা মিডিয়ান ক্লাস আমাদের সেটা দেখতে হবে, খুঁজে বের করবো। কি মিডিয়ান ক্লাস? তাহলে কী করে খুঁজে বের করবো? দেখো আমরা তখন টের পাচ্ছি না 2, 5, এক্স কত, ওয়াই কত, তো জানি না। তখন আমরা কী করবো? দেখো কী করেছে এরা, 2, পরেরটা তাহলে 2 আর 5 যোগ হয়ে যাবে, পরেরটা 7 আর এক্স যোগ হলো, 19 প্লাস এক্স, 36 প্লাস এক্স, 56, এই সব করে পরপর যেরকম করে যোগ হয়, সেই নিয়ম অনুযায়ী আমাদের যোগ করতে করতে চলে গেছি। তাহলে টোটাল যে এন, সেটা আমাদের এটা সিম্পল যে লজিকে চলেছে আমাদের, সেই লজিকে আমরা চললাম। আচ্ছা ঠিক আছে, এবার কি করে দেবো? সুতরাং এন সমান সমান 100। যেহেতু এন সমান সমান 100, কে বলে এন 100? কারণ এখানে বলেছে যে যখন পরিসংখ্যার সমষ্টি 100, তখন টোটাল 100 ছেলেপেলে আছে বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সুতরাং 76 প্লাস এক্স, এটা মানে 100, তাহলে এক্স প্লাস হয় মানে 24। ঠিক আছে, বুঝলাম। 76-এর সঙ্গে কত যোগ করলে 100 হয়? 24 যোগ করলে, তাহলে এটা নিশ্চয়ই 24, সেটাই লিখলো এখানে। আচ্ছা, মধ্যমা 525, মিডিলে 525 আছে, তাহলে মধ্যমার শ্রেণী 500 মাইনাস 600 মানে এটা। কি করে বললো ওরা? এটা আমাদের বুঝতে হবে, যে কী করে বুঝলো যে মধ্যমাটার শ্রেণী হচ্ছে এটা। আমাদের এটাই মেন কাজ, যে কী করে বেরোলো 500 টু 600-র মধ্যে উত্তর। দেখো সিম্পল, টোটাল তো আমাদের 100, তাহলে 100 মিডলে কি আছে? 100 মিডলে কি আছে? 50.5, এটার উত্তরে। তাহলে 50.5-এর যে থাকবে সেটা কত হবে? 19 প্লাস এক্স, 36 প্লাস এক্স, তারপরে 56 প্লাস এক্স,
এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার 24, মধ্যমাটা শ্রেণী 500, এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কী করে বুঝলাম যে এটা আমাদের মধ্যমা বা মিডিয়ান ক্লাস? 50.5, তাই তো? এততম পদে আমাদের পৌঁছাতে হবে। আচ্ছা হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, 36 প্লাস সামথিং, তারপরে দেখো 56 প্লাস সামথিং, মানে আমাদের আমরা তো বুঝতে পারছি 56 প্লাস সামথিং পর্যন্ত এই চলছে। তো মিনিমাম 56 থেকে তো ছোট এর মধ্যেই আছে না, মিনিমাম 56 তো যেতেই হবে। তো তার আগ পর্যন্ত তো এখানে পৌঁছাবোই। আমাদের 50 দরকার, পেয়ে গেছি 500-600 ব্যাস কমপ্লিট হয়ে গেল, পাঠ শেষ। ওকে, তো বুঝে গেলাম যে 500-600 মধ্যে উত্তর হবে। চলো এইবার এই ক্লাস পেয়ে গেলে তোমরা সব জানি, এল জানি, এ জানি, তা জানি, সব লিখে দেবো। দেখো সিম্পল, মধ্যমাটা যেটা উত্তর সেটা আগে লিখে দিচ্ছি 525 ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সি বাই ইন্টু এইচ। ঠিক আছে, এল এর জায়গায় 500, কেন আমরা এখানে 500 পেলাম। এন তো তোমার জানিস তোমার কত, এন কত, এন 100, ওই যে দেখো এন বসেছে n/2, 100/2 50, ওকে, মাইনাস সি এফ, ঠিক তার আগেরটার এইটা 36 প্লাস এক্স লিখেছে। আচ্ছা, বাই এফ ফ্রিকোয়েন্সি যেটা সেটারই 20 বসালো ইন্টু 100, সলভ করো, আর কিচ্ছু নেই, জাস্ট সলভ। এক্সের মান বেরিয়ে গেল 9, এক্সের মান যখন 9 বেরোলো, এখানে তুমি 9 বসাও, তাহলে 9-এর সাথে কত যোগ করলে 24 হবে, উত্তর হবে 15। তাহলে এক্স বেরিয়ে গেল, ওয়াইও বেরিয়ে গেল। একবার প্র্যাকটিস লাগে বাড়ির থেকে, পরীক্ষা আসলে একদম 100% কম, ঠিক আছে? পরীক্ষা আসলে একদম পুরো নামাই দিয়ে আসবে আরামসে, কোনো ব্যাপার না একদম। এটাও ঠিক তাই, দেখো এটা যদি পারো তুমি প্রয়োগ 24 কিন্তু নিজে নিজে পারবা। এটা সমষ্টি, পরিসংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে, সব কটা যোগ করলে কত হবে 60 বলে দিয়েছে, এক্স ওয়াই বের করে একদম সেম টু সেম অঙ্ক। এই হচ্ছে কাহিনী, আর কিছু কাহিনী ছিল না তোমার, ঠিক আছে? এই হচ্ছে মধ্যমার পুরোপুরি ফুল ক্লাস, ঠিক আছে? এতটা জটিল না। এবারে প্রথমবার যে করবি তাকে যে একটু জটিল মনে হলেও হতে পারে, কিন্তু ওভারঅল ক্লাসে কিন্তু কিছুই বলা নেই, মিডিল খুঁজতে হবে আর কিছুই না, টেকনিক একটু জিনিস। দুবার করতে হবে, কারণ তোমার তো এডি টার্গেট, মন দিয়ে করো, দুবার করো, ব্যাস দাও, আরামসে পাস করবে সবাই, ঠিক আছে? এই মধ্যমাটা তুমি করলে, থাকলো বাকি কি, আমি পরের দিন এসে সংখ্যাগুরু মানটা বের করা শিখিয়ে দেবো। তাহলে মধ্যমার আমরা পুরো ক্লাস থেকে যেটা মেন পেয়েছি, মেন মুদ্রা মানে মেন টপিক কি পেয়েছি, যে আমাদের n/2 প্লাস n+1/2 তম পদ বের করতে হবে, ঠিক আছে? যে এততম পদটা আমাদের, এটাই হচ্ছে আমাদের মধ্যমা, এটা আমাদের উত্তর, এটা পেয়েছি আমরা। আচ্ছা, যে কোনো দুটো ভ্যালুর মিডিল ভ্যালু কী করে পেতে হয়, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা যেটা, সেই দুটো যোগ করে অর্ধেক করলে সেটা আমরা পেয়ে যাব। আর কি শিখেছি আমরা শিখেছি ক্রমযৌগিক পরিসংখ্যাটা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক যেটাকে আমরা বলছি, ক্ষুদ্রতর সূচক যাকে বলছি আমরা, ঠিক আছে? যাকে আমরা বলছি ক্ষুদ্রতর সূচক, ওই যে এইটুকু হলো কিছুটা, তারপর আবার এইটুকু কিছুটা, আবার এইটুকু, সব কটা যোগ করতে করতে যাচ্ছি যেটা, সেটা এই একটা ব্যাপারটা ওখান থেকে খোঁজার। আচ্ছা, তারপর আমাদের শেষমেশ মধ্যমা বের করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস। প্রথম ফাইন্ডিং হচ্ছে মিডিয়ান ক্লাস কোনটা, বা শ্রেণী, মধ্যমার যে শ্রেণীটা কোনটা, এটা প্রথম ফাইন্ডিং করার পরে আমাদের সূত্র হচ্ছে, মধ্যমা বের করার সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ, এটাকে আটকানো পুরোটা ইন্টু এইচ। আগে ব্র্যাকেটের কাজটা পুরো করে ফেলতে হবে, তাকে হাইট দিয়ে গুণ করতে, হাইট বলছি এইচ দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে এল যোগ করতে হবে। এলটা কি, ওই যে শ্রেণী মিডিয়ান ক্লাসটা তুমি বের করলে, সাপোজ করো 5 থেকে 10, সেই প্রথমটাকে বলছি আমরা এল, এন দিয়ে দেবে যে টোটাল কত জিনিস আছে বাই 2, সিএফ হচ্ছে এই ক্লাসের আগেও আরেকটা ক্লাস ছিল সেই ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, বাই নিচে এফ, এফ হচ্ছে এই ক্লাসের এফ যেটা থাকবে নর্মাল ফ্রিকোয়েন্সি, ইন্টু এইচ হচ্ছে তোমার এদের মধ্যে গ্যাপটা, ঠিক আছে? এইটুকু কীভাবে কি লিখতে হবে তোমাদের বইতে উদাহরণে দেওয়া আছে, সুন্দর করে ভালো করে দেখবে। আর হোমওয়ার্ক কি দেওয়া আছে, হোমওয়ার্ক আমি দিলাম যে বাড়িতে বসে এইগুলো একটু তুমি কিন্তু স্ক্রিনশট নিয়েছো, অবশ্যই করবে নিজের যোগ্যতায়, কারণ কেউ হেল্প করবে না। দেখ তুই পারছিস কিনা ভাই, যদি পেরে যাও ভাই কোনো কথা হবে না, মধ্যমার শিওর 4 মার্ক হবে, শিওর, ঠিক আছে? ওকে, চলো এবার তোমরা ক্লাস শেষ করতে পারো। একটু আমি দেখে নিই মেসেজে সবাই কি দেখলো কি না দেখলো। এই অনেক ভিউজ তো, এত কে দেখছে ভাই? যাই হোক,
আমি যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি প্রতিদিন এসে তোমাদের মানে ক্লাসগুলো নেব। আর যেগুলো যে পয়েন্টগুলো আছে, আজকে মধ্যমাটা মোটামুটি হলো, যারা বুঝতে পারে, দেখো প্রথমবার করলে একটু চাপ হতে পারে সবার, ঠিক আছে, আমি চেষ্টা করছি সিম্পলিফাই করার জিনিসটাকে। মধ্যমাটা একটা ওভারঅল আইডিয়া তো পেলে, তাই না? এই কী হলো, এত বড় হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, একটু এই যে এই জায়গাগুলো একটু করবি, ঠিক আছে? আচ্ছা, এটা কোনটা এটা? ও, এটা টেক্সট বই, আমাদের টেক্সট বই 26.2 চ্যাপ্টারটা। এর ইম্পর্টেন্ট কোশ্চেন আমি একটু বলে দিচ্ছি, দেখো এগুলো তোমরা পারবা, একটু সোজা 5-6 সোজা, এগুলো তোমরা আজকে ঠিক আছে, আজকে পেরে যাবা। এখান থেকে যেগুলো করবা আমি তোমাকে বলছি, এই 12 দাগটা করিস, একটু ভালো করে প্র্যাকটিস করিস। 14 দাগটা প্র্যাকটিস করিস। আর এখান থেকে 15 দাগটা, আমার মনে হয় 3টের মধ্যে একটা পরীক্ষায় দেওয়ার চান্স আছে, বা সিম্পলিফাই করে দেবো ওরা। 12-13 মধ্যে এটাও এই দেখো, এই চারটে তো শিখলাম। দেখো যে 5 শেষ, 6 শুরু। কি করবো, এদের গ্যাপ নেবো, 5 আর 6 গ্যাপ কত? 1-1 অর্ধেক হাফ বাড়াবো, হাফ কমাবো, হাফ বাড়াবো, হাফ কমাবো, হাফ বাড়াবো, এরকম করে সিম্পল করে ফেলাম। তারপরে মিডিল ভ্যালু কোনটা খুঁজে নেবো। কি করে খুঁজবো? সব কটা যোগ করতে করতে চলে যাবো, টোটাল আমরা দেখে নেবো কটা আছে। n+1/2 তম পদ, সেই তম পদটা মিডিল ক্লাস খুঁজে পাবো, ব্যাস, তারপরে সূত্র আমার উত্তর শেষ, কিচ্ছু নাই আর, ঠিক আছে? এইটা একটু ভালো করে দেখিস, ঠিক আছে? 10-এর কম 12, 20-এর কম 22, তাহলে 22 থেকে 12 বাদ দেবো, যে এই গ্যাপটার মধ্যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটাকে বের করে নিবি, ঠিক আছে? এটা কি করবো, এটাই কিন্তু একটু চাপ, যেটা বললাম, এটা প্র্যাকটিস করবা। যদি না পারো আমি কমেন্টে জানাবো, স্যার এটা আরেকবার বুঝে দিন, আমি একটা শর্টস বানিয়ে এটা বুঝে দেবো, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, পারবা, আমি আশা করি একটু চেষ্টা করলে ভেতরে পারবি। মধ্যমায় 4 মার্কস পেলি, এরকম করে সংখ্যাগুরুমান, মধ্যমা সংখ্যাগুরুমান যদি দুটোই পেয়ে যাই, সুহান আল্লাহ, একদম মানে হয়ে গেলো ভাই, চরম, ঠিক আছে? তখন আমরা একদম পরীক্ষা হলে একদম কামন দেবো আর কি, ঠিক আছে? হবেই, কোনো কথা হবে না, ঠিক আছে? এটা হয়ে গেল, ব্যাস, দেখবি কত সুন্দর ফুল মার্কস পাওয়া যায়। আমি তো বলছি কী করবি, টেকনিক বলবে এরপরে, ঠিক আছে? পরীক্ষায় ভাই একটু সাথে থাক, তোদের এদিক তোমার 13, নিজের যোগ্যতায় যে কোনো ছেলে পেলে 40 তো পাবেই, স্কুলে 10 আরও ফ্রি পাবে নিজের যোগ্যতায়, আর নামায় আসবে এই কদিনে। জাস্ট আমাকে একটু সাপোর্ট করতে হবে, যে হ্যাঁ দাদা আমরা আছি, তুমি করাও, ঠিক আছে? সারা বছর যে পড়েছে কোনো ভাড়মে যায়, এই কদিন করলেই জাস্ট সাথে সাথে করতে হবে লাইভ এসে, ব্যাস 100% ভালো নেবে। আরে তোরা তো নাহলে তো খারাপ তো হতোই, চেষ্টাটা করে দেখ, চেষ্টা করে দেখি যে কী হয়, দাদা কী বলে একটু করে এসে দেখি, এগুলো একটু করে দেখি, ক্লাসগুলো একটু করে দেখি, ঠিক আছে? হয়ে গেল? আচ্ছা, তো ঠিক আছে, গুড নাইট। একটু লাইভটা শেয়ার করে দিও তোমাদের গ্রুপে টুপে, যারা যারা দেখে, যারা যারা একটু মাধ্যমিক অঙ্কে পাস টাস করতে চাইছো আর কি। হ্যাঁ, কেমন কি লাগলো ক্লাসটা একটু জানাও, যদি কেউ পারো কমেন্ট করে। ঠিক আছে, আমি তাহলে লাইভটা বন্ধ করছি। টাটা গাইজ, গুড নাইট।